পিএইচপির আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পিএইচপিতে কীভাবে কমেন্ট ইউজ করতে হয় এবং কমন কী কাজে লাগে সে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি আমি টিউটোরিয়ালে। এখানে আমরা দুইভাবে কমেন্ট ডিফাইন করতে পারি, সিঙ্গেল লাইন কমেন্ট মাল্টি লাইন কমেন্ট, দুইভাবে আমরা কমেন্ট ডিফাইন করতে পারি। তো আমি এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম, ভ্যালু ইকুয়াল টু 5। এটাকে যদি আমি ইকো করি, দেখবেন এখানে 5 প্রিন্ট করছে। আমি এখানে আরেকটি ভেরিয়েবল নিয়ে নিলাম, ডাটা 6। এটাকে আমি ইকো করলাম, তাহলে আমার 6 প্রিন্ট করার কথা। আমি যদি এখন এই 6টাকে সিঙ্গেল লাইন কমেন্টের মাধ্যমে, অর্থাৎ এই লাইনটাকে যদি আমি সিঙ্গেল লাইন কমেন্টের আওতায় নিয়ে আসি, তাহলে এখানে 6 আর প্রিন্ট করবে না, অর্থাৎ আমাদের পিএইচপি কম্পাইলার এটাকে ইগনোর করবে। এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট। এখন আমি চাচ্ছি কোনো কারণে মাল্টি লাইন কমেন্ট দিতে। আমি একটি ফাংশন ডিফাইন করে নিচ্ছি। অ্যারে নিয়ে আপনাদের সাথে এখনও কাজ করা হয়নি। অ্যারে কীভাবে ডিফাইন করতে হয় সেটা আমরা আপকামিং টিউটোরিয়ালগুলোতে শিখব। আমি জাস্ট কমেন্ট পারপাসে আপনাদের সাথে এটা নিয়ে কাজ করতেছি। ফাংশনটাকে কল করি, ম্যাডাম করলে আমরা অ্যারের ফরম্যাটটি এখানে দেখতে পারবো। এখন আমি চাচ্ছি এখান থেকে অ্যারে রিটার্ন না করে 5 রিটার্ন করতে, তাহলে আমাকে এখানে অ্যারের ফরম্যাটটি না দেখিয়ে এখন 5 প্রিন্ট করবে। এটাকে আমি কোনো কারণে উপরে নিয়ে গেলাম। আমি চাচ্ছি কম্পাইলার এই কোডটাকে ইগনোর করুক, এবং তাহলে আমি এভাবে কমেন্ট দিয়ে দিতে পারি। যেহেতু আমি 4টি লাইন এখানে কমেন্ট করেছি, সো আমি এখানে সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ না করে মাল্টি লাইন কমেন্ট যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ স্ল্যাশ স্টার দিয়ে শুরু করে স্টার স্ল্যাশ দিয়ে শেষ করব। তাহলে আমার পুরো ব্লকটি কমেন্টের আওতায় চলে আসছে। দেখেন আমাকে N5ই এখানে প্রিন্ট করতেছে। আপনারা যখন ফ্রেমওয়ার্ক অথবা অন্য কোনো প্রজেক্টে কাজ করবেন, তখন মাঝে মাঝে কিছু স্টাইলিশড কমেন্ট দেখতে পারবেন। সেই বিষয়ে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। আমি এখানে একটি কমেন্ট ডিফাইন করেছি, আপনারা দেখতে পারবেন। আপনারা লক্ষ্য করে যদি এখানে আমি একটি স্টাইলিশড কমেন্ট এখানে দিয়েছি। বিভিন্ন ফ্রেমওয়ার্ক এবং বিভিন্ন প্যাকেজ যদি আপনারা ইউজ করেন, তাহলে দেখতে পারবেন এই ধরনের কমেন্ট সেখানে ইউজ করা হয়। আপনারা চাইলে যে কোনো ধরনের কমেন্ট নিজের মতো ইউজ করে সৌন্দর্য বাড়াতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার ফিরবো। ধন্যবাদ।